বন্ধুরা, আজকের ভ্রমণ বার্তায় আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য বীরভূম জেলার একেবারে পূর্ব প্রান্তে লাভপুর শহরের কাছেই অবস্থিত লোকগাথাময় এক পৌরাণিক স্থান ফুল্লরা। বোলপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি মন্দির কেন্দ্রিক জনপদ। আসুন ঘুরে দেখে নেওয়া যাক মন্দিরের প্রবেশপথে শুরুতেই রয়েছে এই সুন্দর তোরণটি। নির্জন প্রকৃতির বুকে তীর্থভ্রমণের একটি আদর্শ জায়গা এই মন্দির। চারিদিক গাছপালায় ঘেরা বেশ একটা ছায়াময় পরিবেশ। লোকালয় থেকে একটু দূরে এই মন্দির। মন্দিরের কাছেই কোপাই নদী আর মহাশ্মশান। হিন্দু শাস্ত্রমতে 51 পীঠের 49তম পীঠ লাভপুরের ফুল্লরা। দেবী পুরাণ মতে দেবীর অধরষ্ঠ পড়েছিল এখানে। ফুল্লরা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের। সিয়ান প্রশস্তি থেকে জানা যায় আনুমানিক 1027 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে পালবংশীয় রাজা নয়পাল ও তার পুত্র তৃতীয় বিগ্রহপাল এখানে মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় এই জায়গার নাম ছিল অট্টহাস ও মন্দিরের নাম ছিল অট্টহাস মন্দির। এর প্রায় 2 শতক পর রাজা দীনমণি মিশ্র বাহাদুরের আমলে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমান এই মন্দিরটি 1895 সালে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত। প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। এখানে দেবীর ভোগে একটি বিশেষত্ব রয়েছে। দেবীকে রোজ মাছের টক নিবেদন করা হয়। সামান্য প্রণামীর বিনিময়ে যে কেউ প্রসাদ পেতে পারেন। আমিষ ও নিরামিষ 2 রকমের ভোগ হয়। প্রতি অমাবস্যায় প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহে। মন্দিরে কোনো বিগ্রহ নেই। সিঁদুরে রাঙা কচ্ছপাকৃতির এক বিরাট শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। জবা, বেলপাতা, রক্তবস্ত্র আর সিঁদুরে আচ্ছাদিত। ভালো করে দেখলে মনে হয় পাথরের সামনের ভাগ ঠোঁটের মতো। পীঠ দেবী জয় দুর্গা মন্ত্রে নিত্য সেবা পান। পঞ্চমুণ্ডির আসন। বীরভূমের প্রাচীন এই ফুল্লরা পীঠ একসময় ছিল তান্ত্রিকদের আভিচারিক ক্রিয়াক্ষেত্র। নির্জনতার কারণে দেশের নানা প্রান্ত থেকে সাধকরা এখানে আসন পেতেছেন। তন্ত্র সাধনায় উত্তম স্থান হিসাবে প্রসিদ্ধ ফুল্লরায় আগে নিয়মিত শিবাভোগের চল ছিল। শিবাভোগের অর্থ হল দেবীর অন্নভোগ
শিয়ালকে খাওয়ানো হতো। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে বিরাট মেলা বসে মন্দিরের সামনের বিশাল মাঠে। 15 দিন ধরে চলে উৎসব, শেষ হয় শিবরাত্রিতে। আউল বাউল পীর দরবেশদের গানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলা হওয়ার পিছনেও রয়েছে একটি বিশেষ ঘটনা। কথিত আছে, বুদ্ধ গয়ার শ্রীমৎ শঙ্করাচার্য মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি সাক্ষাৎ মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় কাশীধাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে লাভপুরের এই স্থানে এসে জঙ্গলে আচ্ছাদিত কুর্মাকৃতির শিলাময় মাতৃমূর্তি নতুন করে আবিষ্কার করেন। সেই উপলক্ষেই মাঘী পূর্ণিমার দিন হয় এই মহা উৎসব। মূল মন্দিরের সামনে রয়েছে সুবিশাল নাট মন্দির। হোমযজ্ঞ থেকে মাতৃ আরাধনার নানা পর্ব এই নাট মন্দিরে দুটো শিব মন্দির। শিব মন্দির দুটির মাথায় রয়েছে শিবের কাঁধে এলিয়ে পড়া সতীর সিমেন্টের মূর্তি। জোড়া শিব মন্দিরের মাঝ দিয়ে সিঁড়ি নেমে গেছে এক বিরাট দিঘিতে, যা দেবীদহ বা দলদলি নামে পরিচিত। এই দেবীদহকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে রামায়ণের কাহিনী। পবনপুত্র হনুমান রামচন্দ্রের দেবী দুর্গার অকাল বোধনের জন্য এই জলাশয় থেকেই সংগ্রহ করেছিলেন 108 নীলপদ্ম। প্রবাদ আছে, এই দিঘির জল